বন্ধুরা গুড মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে একটা দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো গুড়ের পায়েস, খেজুর গুড়ের পায়েস দেখাবো করে, চলুন দেখা। আমি এখানে নিয়েছি খেজুরের গুড়। এখন তো খেজুরের গুড় উঠে গেছে অনেকদিন আগে, এখন হালকা গরম পড়ে গেছে। এখন আমার কাছে খেজুরের গুঁড়ো এখনো আছে। এখানে ঢেলা গুঁড়ো আছে, ঢেলা গুঁড়োটা রেখেছি, দেবো না। এখানে আছে চাল, এক বাটি চাল নিয়েছি, ভিজিয়ে নিয়েছি, এটা গোবিন্দভোগ চাল। আর এখানে নিয়েছি বাদাম, কিছুটা কিশমিশ, আর এখানে নিয়েছি 500 দুধ, আর এই তেজপাতা আর এলাচ। এখানে আমি অন করে দিলাম। আচ্ছা, কড়ার মধ্যে একটুখানি অল্প করে পানি দিয়ে দেবো, কেন তাহলে দুধটা চিপকাবে না, এতে পুড়ে যাবে না। আর দুধটা আমি দিয়ে দেবো এখানে ওটাতে। এবারে দুধটা দিয়ে দিলাম, দুধটা কিছু তুলে দিই। এবার চালটাকে আমি মিক্সি জারে ঢেলে নিচ্ছি, এটাকে আমি পেস্ট করে নেবো, একটু পানি দিয়ে পেস্ট করে নেবো। এবার আমি চালটাকে এইভাবে গুঁড়ো মিক্সিতে করে নিয়েছি, এরকম খুব বেশি ভাজেনি, একটু এরকম গোটা গোটা আছে, এরকম করে নিয়েছি। এবার দুধটা ফুটে গেছে, আমি এবারে দিয়ে দেবো। এবারে এটাকে নাড়তে হবে ভালো করে, কারণ রেখে দিলেই ওটা ঢালা পাকিয়ে যাবে, তাহলে এবারে নাড়তে হবে। এবারে আমি তেজপাতা আর এলাচটা দিয়ে দেবো। একটা তেজপাতা নিয়েছি, দিয়ে দিলাম। 4-5টা এলাচ নিয়েছি, দিয়ে দিলাম। এবারে এটাকে খালি নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এবারে চালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে কিশমিশ আর কাজু, কাজু না, আমন্ডস আর কিশমিশটা দিয়ে দেবো এতে। ভালো করে মিশিয়ে নেবো। আর গুড়টা এখন দেবো না, আমি এটাকে বন্ধ করে তারপরে দেবো, কেন তাহলে কেটে যাবে নাহলে দিলে। আর এখন তো গুড় পাওয়া যায় না, খেজুরের গুড়। আর কিভাবে আপনারা রাখবে সারা বছর খেতে পারবে, সেইভাবে বলছি। আর এই গুড় তো ঢালা গুড়, আমি এইকেও রেখে দিই, আর এই লিকুইড গুঁড়োও রেখে দিই, বোতলে করে নিয়ে ফ্রিজে রেখে দিই। আমি এটাকেও ফ্রিজে রাখি, আর এটাকেও ফ্রিজে রাখি। এটা সারা বছর রাখা যায়, আমি এইভাবেই রাখি। যখন তখন গুড়ে কিছু খাবার ইচ্ছে হলে তখন এটা করে খাই। হয়ে গেছে এইভাবে, এতটা এরম থাকবে। এটা গুড় দিলে একটু পাতলা হবে। এবারে এখানে আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে এবারে আমি গুড়টাকে মেশাবো। এটা খেজুরের গুড়, লিকুইড গুড়, এটা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দিয়ে নেবে। ভালো করে এবারে মিশিয়ে দেবো। এবার আমার ভালো করে মেশানো হয়ে গেছে গুড়টাকে। এবারে আমি অল্প করে এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে খুব সুন্দর খেতে হয়। এই ঘিটাকে ভালো করে আমি মিশিয়ে নিই। এবারে আমার হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেবো বাটিতে। আমার গুড়ের পায়েস একদম রেডি। এভাবে বাটিতে ঢেলে নেবো। এবারে আমি কিছু আমন্ডস আর কাজু দিয়ে দেবো। এবারে কাজু দিয়ে দেবো। এই গুড়ের পায়েসটা বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে একদম। আমার পায়েস রেডি, গুড়ের পায়েস। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এটা খেতে খুবই ভালো হয়, আপনারা ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এটা আমার ছেলে ইংলিশ খেতে বেশি ভালোবাসে। এরকম পায়েস, গুড়ের পায়েস খেতে খুবই ভালোবাসে। আমাদের বাড়ির লোক সবাই ভালোবাসে, আর বিশেষ করে আমার ছেলেও খুব ভালোবাসে, ওই জন্য এটা ট্রাই করি আমি এটা।